এই ভিডিও থেকে আমরা বক্স শ্যাগো সম্পর্কে জানবো। আগের লেকচারে আমি টেক্সট শ্যাগো নিয়ে ডিসকাস করছি এবং থিওরিটিক্যাল বিষয়গুলো দেখানোর ট্রাই করছি। আপনার প্লিজ কাইন্ডলি ওই ভিডিওটি দেখে নেবেন, তাহলে এই ভিডিওটা দেখতে আপনার জন্য খুবই ইজি হয়ে যাবে। এবং টেক্সট বক্স শ্যাগো সম্পর্কে জানলে যে বিষয়গুলো আমরা করতে পারবো, এইভাবে যখন আমরা বিভিন্ন কার্ড ক্রিয়েট করব তখন এইভাবে আমরা শ্যাগো অ্যাপ্লাই করে একটা ওয়েবসাইটকে আরও আই ক্যাচিং করতে পারি, বিউটিফুল করতে পারি এবং বিভিন্ন ইস্যু নিয়ে কাজ করতে পারি। এতে করে আপনার ওয়েবসাইটটা কিন্তু অনেক অ্যাট্রাকটিভ লাগবে, ইউজারের কাছে ইউজার ফ্রেন্ডলি হবে। সেই জন্য আমাদের বক্স শ্যাগো সম্পর্কে জানতে হবে। সো এই জন্য আমরা যে কাজটা করব, আমরা দিস পিসিতে যাব, একটা প্রজেক্ট ফোল্ডার ওপেন করব লোকাল গিগ সিতে, দেন মাস্টারিং সিএসএস নামে এখানে একটা আমার ফোল্ডার ওপেন করা আছে, সেই ফোল্ডারে আমরা চলে যাব। যাওয়ার পরে আজকে হচ্ছে ক্লাস নাম্বার হচ্ছে 27, সো লেসন 27। সো এখন আমরা যে কাজ করব, আমাদের কোড এডিটর ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করব, করার পরে ফাইলে যাব, যে ফোল্ডারটা আছে আমাদের ওপেন ফোল্ডার, দেন আমরা সি ড্রাইভে যাব, দেন লোকাল গিগ সি মাস্টারিং সিএসএস, দেন আমাদের লেসন নাম্বার 27টাকে ওপেন করে দেব। ঠিক আছে, ওপেন করার ফলে আমরা যে কাজটা করব, এইখানে একটা আমাদের ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল লাগবে। ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল আমরা ক্রিয়েট করলাম, করার পরে আমরা জানি কীভাবে HTML5 কোড ইম্পোর্ট করতে হয়। সো আমরা টাইটেল দিলাম বক্স শ্যাগো, দেন আমরা এখানে একটা কাজ করি যে আমরা একটা টাইটেল দিই যে ওয়াল অ্যাবাউট বক্স শ্যাগো দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। দেওয়ার পরে এই কোডটা এখন আমাদের ব্রাউজার ওপেন করতে হবে। এই জন্য আমাদের গো লাইভে ক্লিক করলে আমাদের ডিফল্ট ব্রাউজারে আমাদের এটা কী হয়ে যাবে, রান হয়ে যাবে। সো আমরা আমাদের কাজের সুবিধার্থে একটা কাজ করে নেব। এটাকে আপনি এখানে ক্লিক করবেন, করলে এটা ছোটো হয়ে গেল, দেন এটা ক্লিক করে আমরা এটাকে ছোটো করলাম, দেন এইটাকে আমরা রাইট সাইডে এভাবে নিলাম। ঠিক আছে, নেওয়ার পরে ছোটো করে দিলাম, দেন এটাকে একটু এখানে রাখি, ওকে ফাইন। দেন আমরা এটাকে একটু এই দিকে নেই, তাহলে কি হবে, আমরা এখানে যে শেপটা দেব এখানে পরিবর্তনগুলো আমরা খুব ইজিলি দেখতে পারবো। ঠিক আছে, সো এখন আমরা যে কাজটা করব, আমরা একটা ডিভ নেব, ডট আমরা দিলাম হচ্ছে বক্স, একটা বক্স আমরা নিয়ে নিলাম। নেওয়ার পরে বক্সকে আমরা স্টাইল করব, তো স্টাইল অ্যাট্রিবিউটে হেল্প নিতে হবে। নেওয়ার পর ডট বক্স, ক্লাসকে ডট বক্স দিয়ে কিন্তু সিলেক্ট করতে হয়। করার পরে আমরা দিই উইথ, ধরেন উইথ দিলাম 200 পিক্সেল। ঠিক আছে, আর হাইট দিলাম হচ্ছে 200 পিক্সেল, আর ব্যাকগ্রাউন্ড কালার একটা দিই, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে রেডই আপাতত দিলাম, এবং কন্ট্রোল এস দিয়ে সেভ দেই। দেখেন এখানে সেভ দেওয়ার সাথে সাথে এই পাশে পরিবর্তনগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এই জন্য কোড এডিটর এই পাশে এবং ব্রাউজার আমি এই পাশে রাখছি, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। এবং আমরা যে কাজটা একটা মার্জিন দিই, তাহলে এইটা রেডটা একটু এদিকে সরে যাবে, উপর থেকে আসবে, মানে চারদিকে মার্জিন পাবে। ঠিক আছে, তো আমরা একটা মার্জিন আমরা দিলাম হচ্ছে 50 পিক্সেল মার্জিন দিই। ঠিক আছে, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, এই যে এই চেঞ্জেসটা আসলো। এখন আমরা যেটা অ্যাপ্লাই করবো বক্স শ্যাডো কি, যে বিষয়টা হচ্ছে বক্স হাইপেন শ্যাডো আপনি দিবেন, তারপর ইন্টারপ্রেস করে এরকম আসবে। আসার পর আপনাকে যে কাজটা করতে হবে, প্রথমে অফসেট এক্স, মানে এটা আপনি চিন্তা করেন, এখানে আপনি সেন্টার চিন্তা করেন, এটা ওয়াই অক্ষ আর এটা কি, এটা এক্স অক্ষ। ঠিক আছে, আমরা এই এক্স বরাবর যাব। ঠিক আছে, এটা এক্স, এই জন্য এটা এক্স, তারপরে স্পেস দিবেন, কোনো কমা হবে না। অফসেট ওয়াই, তার মানে কি, এটা যদি ধরেন এক্স, ধরেন এটা এক্স, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, তাহলে এটা হচ্ছে ওয়াই অক্ষ, তাহলে ওয়াই অক্ষতে এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর কাজ করবে, আর এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর কাজ করবে। এবং যে অফসেটটা থাকবে তার কি পরিমাণ ব্লার হবে, সো এইখানে ব্লার অ্যামাউন্ট, ঠিক আছে, একটা ভ্যালু থাকবে। তারপর ওই শ্যাডো কী পরিমাণ ছড়িয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে শ্যাডো সাইজ। ঠিক আছে, এবং তারপর দিতে হবে কি, কালার। সো এই জিনিসটা যদি আপনি জানেন, তাহলে আপনি বক্স শ্যাডো নিয়ে কোনো সমস্যায় পড়তে হবে না। প্রথমে আমাদের কী দিতে হবে, অফসেট এক্স, একে এক্স অক্ষ বরাবর কাজ করবে, তারপর কি অফসেট ওয়াই অক্ষ বরাবর কাজ করবে, একে ওয়াই অক্ষ বরাবর, আর এই ব্লারের অ্যামাউন্ট কী হবে সেই সাইজটা দিতে হবে, এবং কি কালার আমরা অ্যাপ্লাই করব। এখন যদি আমি কোড করি, তাহলে আপনারা থিওরিটিক্যাল বিষয়টা আমি দেখালাম, মেথডটা দেখালাম, এখন আমরা দেখেন ম্যাজিকের মতো কাজ করবে। প্রথমে আমরা দিলাম বক্স শ্যাডো, দেওয়ার পরে আমরা অফসেট দিলাম ধরেন 10 পিক্সেল। ঠিক আছে, অফসেট এক্স, মানে এইখান যে আছে এইখান থেকে সে একটু এক্স অক্ষ বরাবর এই দিকে কত সরে 10 পিক্সেল ডান দিকে যাবে, এইখান থেকে 10 পিক্সেল এই দিকে যাবে।
তারপর আমরা 10 পিক্সেল ওয়াই দিলাম, এই যে এই অফসেট ওয়াই, তার মানে এইখান থেকে একে তো ওয়াই অক্ষ, একে ওয়াই উপরের দিকে না যায় নিচের দিকে 10 পিক্সেল নিচের দিকে আসবে। ওকে ফাইন। তারপর আমরা ব্লার দেবো, ধরেন আমরা দিলাম 2 পিক্সেল ব্লার দিলাম, ব্লার হবে। এবং আপাতত শ্যাডো অ্যামাউন্ট সাইজ দিচ্ছি না, আপাতত আমরা একটা কালার অ্যাপ্লাই করি। সো হ্যাশ 000 একটা ব্ল্যাক কালার দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ দিই। দেওয়ার পর এখন আপনি একটা মজাটা দেখতে পাবেন। তার মানে কি, এখানে ধরেন এক্স অক্ষ থেকে ধরেন 10 পিক্সেল এখানে গেছে। আমরা যদি এটার মান ধরেন আমরা 30 পিক্সেল দিই, এখন আগে ছিল কত 10, দেন এইখান থেকে আর একটু এত দূর চলে আসবে, কন্ট্রোল এস দিয়ে ধরেন সেভ দিলাম, দেখেন এই চলে আসছে। আরও যদি আপনি বাড়ায় দেন যে 40 পিক্সেল দেন, কন্ট্রোল এস দিলাম, দেন ডান দিকে চলে যাচ্ছে। তার মানে কি, এই যে এক্স অক্ষ বরাবর চলে যাচ্ছে। এখন ওয়াই থেকে দেখেন কত নামছে, এই যে এটা ওয়াই অক্ষ বরাবর, ওয়াইতে নামছে মাত্র হচ্ছে 10 পিক্সেল। আমরা এটাকে যদি 50 দেই, 50 কন্ট্রোল এস দিয়ে সেভ দেই, তাহলে দেখেন এইখান থেকে এত দূর নেমে আসছে। তার মানে দেখেন উপর থেকে নিচের দিকে নামতেছে, তার মানে কি এই ওয়াই অক্ষ বরাবর কাজ করতেছে। এখন এটা যে ব্লারের পরিমাণ, এটা কি ব্লার, তো এখন 2 পিক্সেল, আমরা যদি এটার মান 10 পিক্সেল দিই, তাহলে দেখেন আর একটু আফসা হয়ে যাবে। কন্ট্রোল এস দিয়ে সেভ দেই, দেখেন একটু। আমরা যদি আরও বাড়ায় দেই, 20 পিক্সেল দেই, 20 পিক্সেল দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ দেই, দেখেন আরও মিশে যাচ্ছে। আমরা যদি এটা ধরেন 50 পিক্সেল দেই, তাহলে কী হয়, 50 পিক্সেল দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ দেই, দেন একবারই মিশে যাচ্ছে। সো এইভাবে কিন্তু অ্যাপ্লাই করতে হয়। এখন ধরেন এইটার অ্যামাউন্ট আমরা ধরেন এটা আপাতত 2 পিক্সেলই রাখলাম, এটা ধরেন যে আমরা 10 পিক্সেলই রাখলাম, এটাকে ধরেন আমরা 10 পিক্সেল করে দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। দিলে পারে আপনি কিন্তু এরকম শ্যাডো দেখতে পাবেন। এই দেখেন এখানে কিন্তু শ্যাডো হয়েছে। এখন এটা শ্যাডোটাও আমরা কমায় দেই, 2 পিক্সেল দিলাম, দিলে এই অবস্থা আছে। এখন এইটার এই শ্যাডো মনে করেন আমরা বড় করতে চাচ্ছি, এখন মোটামুটি দেখেন ছোটো আছে, বাট আমরা বড় করতে চাচ্ছি। বড় করার জন্য আমরা যে কাজটা করব, ধরেন আমরা দিলাম শ্যাডো সাইজ 20 পিক্সেল দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ দিই, দেখেন বড় হয়ে গেছে। তার মানে শ্যাডো অ্যামাউন্টটা বড় হয়ে যাচ্ছে। আমরা যদি এটা কমাই, ধরেন 2 পিক্সেল দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ দিই, দেখেন বড় হয়ে যাচ্ছে। আমরা যদি এটা -2 দেই, তার কি চেঞ্জেসকে কন্ট্রোল এস দিয়ে সেভ দিই, দেখেন চলে আসছে। আমরা যদি এটা -10 দিই, কন্ট্রোল এস দিয়ে সেভ দিই, দেখেন ভিতরে চলে গেছে, একদম ভিতরে, এর সাথে কিন্তু মিশে গেছে, দেখেন কিন্তু আছে। ঠিক আছে, আমরা যদি এইটা মাইনাসটা সরাই নিই, দেখেন এই যে শ্যাডোর পরিমাণ কিন্তু বাড়তেছে। তো চাইলে কিন্তু আমরা অ্যামাউন্টটা এভাবে চুজ করে দিতে পারি। ঠিক আছে, আই থিঙ্ক যে বক্স শ্যাডো কীভাবে অ্যাপ্লাই করতে হয় আপনারা বুঝতে পেরেছেন। সো আমরা আবার যে কাজটা করি, আমরা এটা আপাতত থাক, এটা আচ্ছা কমেন্ট আউট না করে এটা থাক। এখন কথা হচ্ছে, এই বক্স শ্যাডো কালার ইচ্ছে করলে আপনি সামনেও নিয়ে আসতে পারবেন, নো প্রবলেম অ্যাট অল। যদি আপনি এই কালারটা ধরেন যে এখান থেকে আপনি রিমুভ করে দিলেন, রিমুভ করে দিয়ে এইখানে এসে আপনি দিলেন #000, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলেন, দেখেন সেম কাজটা হবে। ইচ্ছে হলে আপনি অন্য কালারও অ্যাপ্লাই করতে পারেন, ধরেন এখানে নিলাম, আপনি ইচ্ছে হলে RGB কালারও, এই যে এখানে এই দেখেন চলে আসছে। আমরা যদি এখানেও একটা বোঝা যাচ্ছে না, এইটা দিই, কন্ট্রোল এস দিয়ে সেভ দিই, দেখেন এই পাশে চলে আসছে। ঠিক আছে, এটা সাইজ, এই জন্য সাইজ আমরা 1 পিক্সেল দিলে কী অবস্থা হয়, দেখেন এই অবস্থা। এই ব্লারে এটা যদি আমরা 5 পিক্সেল দিই, 5, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, আর এটাতে যদি আমরা 5 দিই, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, দেখেন আর একটা ব্লারের পরিমাণ যদি 5 পিক্সেল দিই, দেখেন আরেকটু সুন্দর দেখা যাচ্ছে, তাই না। 10 পিক্সেল দিই, দেখেন এই যে একটা ব্লার কিন্তু পড়ছে। সো এই বিষয়টা আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পারছেন যে কিভাবে বক্স শ্যাডো মূলত অ্যাপ্লাই করতে হয়। এখন আমরা আপনাদের সাথে একটা প্রজেক্ট, মোটামুটি একটা প্রজেক্ট করে দেখানো ট্রাই করি। ঠিক আছে, সো চলেন আমরা এখন যে কাজটা করব, আমরা অ্যানাদার ক্লাস নেই, ডট বক্স 2, এটা তো 2 নাম্বার বক্স আমরা দিলাম। নেওয়ার পরে এখন আমরা যে কাজটা করব, এই বক্স 2কে আমরা কি করব, সিলেক্ট করব, ডট বক্স 2 আমরা সিলেক্ট করলাম। করার পরে এটা উইথ দিলাম, ধরেন হচ্ছে আমরা 250 পিক্সেল, 250 পিক্সেল। ঠিক আছে, তারপরে আমরা হাইট দেই হচ্ছে 250 পিক্সেল। ঠিক আছে, আমরা হাইট দিলাম। হাইট দেওয়ার পরে আমরা যে কাজটা করতে পারি, একটা বর্ডার রেডিয়াস দিই, বর্ডার রেডিয়াস, এটা তো আপনারা জানেন যে বর্ডার রেডিয়াস কি, 10 পিক্সেল দিলাম। ঠিক আছে, তারপরে আমরা এখন একটা বক্স শ্যাডো অ্যাপ্লাই করি। ধরুন আমরা যদি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, কী বলেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। সো আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ধরেন RGB কালার দিই। ঠিক আছে, RGB কালার দিলাম, প্রথমে দেবো 200, ধরেন সবগুলো আমরা এখান দেবো 200, এখান 255, এইখান দেবো হচ্ছে 255, এখান দেবো হচ্ছে 255, আর এইখানে দিব হচ্ছে 255।
আর আলফা দেব হচ্ছে ভ্যালু দেব হচ্ছে 1, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, দিলে দেখতে পাচ্ছেন এখানে কোনো চেঞ্জেস কিন্তু আসে নাই। আর যদি আমরা একটা কালার দিই, ধরেন একটা কালার দিলাম, কাঁচা কালার দেওয়ার দরকার নাই। সো এইখানে আমরা কিছু লিখি, আমরা ধরেন সামথিং কন্ট্রোল এস দিয়ে সেভ দিই, দেখেন এখানে চলে আসছে, ঠিক আছে। বাট আমরা আপাতত এখানে দিব না, এখানে কিন্তু আছে, এটা আপনাদেরকে দেখালাম। এখন যদি আমরা বক্স শ্যাডো অ্যাপ্লাই করি তাহলে আপনি পরিবর্তনটা দেখতে পারবেন। ধরেন আমরা বক্স শ্যাডো যদি অ্যাপ্লাই করি, প্রথমে আমরা দিলাম হচ্ছে এক্স থেকে 0 পিক্সেল, ওয়াই থেকে 29 পিক্সেল, এবং এটার হবে সেটা হচ্ছে 52 পিক্সেল। কী হবে 52 পিক্সেল? এটা হবে হচ্ছে ব্লার হবে, ঠিক আছে, এবং এটা সাইজ হবে 0 পিক্সেল। আমরা এটার কালার দেবো হচ্ছে RGBA, দেওয়ার পর আমরা প্রথমে 0 দিব, তারপরে এটাতেও কি দেব 0 দিলাম, এটাতেও 0 দিলাম, আর আলফার ভ্যালু দেব হচ্ছে আমরা কত, ধরেন 0.4, ঠিক আছে। আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, সেভ দিলে আপনি এখানে বক্স 2 কি সিলেক্ট হয়েছে, বক্স টু। আচ্ছা একটা জিনিস দেখি, দাঁড়ান, ব্যাকগ্রাউন্ড কালার রেড, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, এই যে এটা কিন্তু আছে, ঠিক আছে, এটা কাজ করবে। আমরা আগে শেষ করি, এটা আমরা দিয়ে রাখলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ দিই, আবার চলে যাবে। ধরেন এটা গেল, আমরা এটা, আচ্ছা আলফা তো থাকবে না, সরি, কন্ট্রোল এস দিয়ে সেভ দেয়, এই যে চলে আসছে, দেখতে পাচ্ছেন এই যে এইখানে একটা আলফা ছিল এই জন্য। তার মানে আমার ব্যাকগ্রাউন্ড কালার এক্স অক্ষ বরাবর কত দিছি, আমরা 0 পিক্সেল দিছি, ওয়াই অক্ষ বরাবর আমরা দিছি কত 29 পিক্সেল দিছি, এবং এই জিনিসকে এই বক্স আগে ব্লারের পরিমাণ দিছি আমরা কত 52 পিক্সেল। যদি এটাকে আমরা 2 পিক্সেল দিতাম, ধরেন 2 পিক্সেল দিতাম, কন্ট্রোল এস দিয়ে সেভ দিই, তাহলে দেখেন এরকম দেখাইতো, বাট এটাকে 52 পিক্সেল দেওয়াতে বেশি ছড়ে যাবে, এতে বেশি ছড়ে গেছে, এখন কিন্তু সুন্দর দেখাচ্ছে। দেন আমরা কমাতে মাল্টিপল ওয়ে কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি। আবার ধরেন এক্স অক্ষ বরাবর আমরা 0 পিক্সেল দিলাম, ওয়াই অক্ষ বরাবর 25 পিক্সেল দিলাম, আর ধরেন এটার দিলাম ব্লারের পরিমাণ দিলাম 16 পিক্সেল, আর এটা সাইজ দিলাম হচ্ছে মানে বক্স থেকে কী পরিমাণ সরে যাবে 0 পিক্সেল দিলাম, এবং RGBA একটা কালার অ্যাপ্লাই করি, এবং এটাতে দেবো হচ্ছে আমরা রেগে দেবো 0, এটাতে আমরা 0 দিলাম, এটাতেও আমরা 0 দিলাম, ব্লুতেও আমরা কি দিব 0 দিব। আর এই আলফা কিন্তু থাকা যাবে না, এর আগে আলফা থাকার কারণে কিন্তু আমাদের এখানে একটা মিস্টেক হয়েছিল। সো আমরা এটা 0.2 দিলাম, মানে এটা অ্যামাউন্ট, কন্ট্রোল এস দিয়ে সেভ দিই, দেখেন এই যে এটার পরিমাণ কিন্তু বেড়ে যাচ্ছে। তার মানে কি, এগুলো যদি একটু মার্জিন দিই তাহলে আপনার ক্লিয়ার জিনিসটা বুঝতে পারবেন। মার্জিন হচ্ছে জাস্ট 50 পিক্সেল, সেভ দিলাম, দেখেন এই পাশেও দেখেন ব্লার আছে, এই পাশেও আছে, এই পাশেও আছে। তার মানে কি, দেখেন সুন্দরভাবে কিন্তু আপনি একটা দেখতে কিন্তু সুন্দর লাগে। সো আপনি যদি এইবার যখন কার্ড ডিজাইন করবেন, তখন যদি আপনি ওয়েবসাইটে এই বক্স আগে অ্যাপ্লাই করেন, তাহলে আপনি দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে। বাট আপনি যদি জাস্ট এইটুকু জানেন, তাহলে আমার মনে হয় যে বক্স আগে অ্যাপ্লাই করা নিয়ে আপনার মধ্যে কোনো প্রকার কনফিউশন কাজ করবে না বলে আমি বিশ্বাস করি, ঠিক আছে। যেমন বক্সে প্রথমে কি অফসেট এক্স, তার মানে এখানে আপনি এক্স অক্ষ, এখানে হচ্ছে ওয়াই অক্ষ, তার মানে অফসেট এক্স, এই যে এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর আমরা 0 পিক্সেল দিছি, মানে ওখানে থেকে শুরু হবে, ঠিক আছে। তারপরে কি অফসেট ওয়াই হচ্ছে এইটা, তার মানে ওয়াই কত দিছি 29 পিক্সেল, তার মানে এইখান থেকে 29 পিক্সেল এই যে নিচে চলে আসছে, দেখতে পাচ্ছেন এটা নিচে চলে আসছে। তারপর কি দিছি 52 পিক্সেলের ব্লারের অ্যামাউন্ট দিছি, মানে ব্লার বেশি হয়ে যাবে, তার মানে মিশে যাবে, ব্লার দিছি, এবং এটার সাইজ কি পরিমাণ সরে যাবে, এটা কি পরিমাণ চারদিকে সরে যাবে, এটার পরিমাণ দিছি আমরা 0 পিক্সেল। তারপর দিছি কি একটা কালার অ্যাপ্লাই করছি, সেটা 0 দিয়ে একটা আমরা অপাসিটি ইউজ করছি 0.4, তারপরে এটা আমরা অ্যাপ্লাই করছি। সো আর আই থিঙ্ক এই রুলটাই আমরা সব জায়গায় কিন্তু অ্যাপ্লাই করতেছি। সো আশা করি আজকের ভিডিওটি দেখার পরে বক্স শ্যাডো নিয়ে আপনাদের মধ্যে কোনো কনফিউশন থাকবে না। তারপরে যদি কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করে আপনারা আপনাদের কনফিউশনটা জানাবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের সলিউশন দেওয়ারও চেষ্টা করব। প্রয়োজন হলে আবার ভিডিও বানিয়ে আমার ইউটিউব চ্যানেলে আপলোড দেবো। সো ভালো লাগে, কেমন লেগেছে জানাবেন, বুঝলেও জানাবেন, না বুঝলেও জানাবেন, এবং অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।